একটা ফাইনালি আমি রেডি কথা তোমাদের মানে আমি আমার এরা খাওয়া খাওয়া রাখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কি ছিল এটা ছায়া? কি ছিল এটা? দেখি তো এটা কি? এটা হলো পেন্সিল ড্রয়িং করার জন্য। তুমি ড্রয়িং করবা? খাতা দিব? ওকে সুইটলি বলতেছে না, লক্ষ্মী ছেলে একটা। চলো ড্রয়িং করি, দুষ্টামি কম করো, ড্রয়িং করো, চলো। দাও দাও বুড়ি, ফুটবল পাইছো? কই ফুটবলটা দাও তো মাম্মাকে, দাও দাও দাও। এখানে কিভাবে ফুটবল দিবে? তুমি উঠে আসো, দাও মাম্মা তুমি খেলি, চলো ওই সাইডে বসবা। এই সায়ান, আমিও চিৎকার দিতে পারি, অনেক জোরে চিৎকার দিব। তো এখানে এসে বসো, তারপর ফুটবল খেলবা। বুই চলো ধরো ফুটবল। ধরতে পারলে না? আবার ট্রাই করব, চলো। ইয়েস, আবার আবার ট্রাই করি। না, এই যে এভাবে এভাবে। ওকে রেডি। ও গুড জব বেবি, চলো। ইয়েস, সায়ান খেলবা? খেলবা? রাগ করছো? এই নো ফুটবল, চলো আসো, নাহলে দৌড়িয়ে খেলতে হয়। ফুটবল এভাবে না, ওই সাইডে যাও, ওই সাইডে যাও। হ্যাঁ রেডি। এখন বুইকে দেব। বুই লুক এট মাম্মা, চলো। তো তুমি এই সাইডে বসো, বুই তোমাকে দিবে। ওখানে যাও, আরেকটু পিছিয়ে যাও, আরেকটু পিছনে, আরেকটু পিছনে। হ্যাঁ হ্যাঁ, এবার বুই তোমাকে দিবে, নাও। তুমি মাম্মাকে দাও, দাও। করে ব্যথা করে। ওই যে খাতা কলম আনতে দৌড়ে চলে গেছে, এখন আমরা ড্রয়িং করব, ঠিক আছে চলো। হোয়াট হ্যাপেন? কি দেয় নাই? আমি তোমাদেরকে ড্রয়িং করতে জিনিস পাঠাইছি, তোমরা এই যে এটা কি নিয়ে আসছো? পেন্সিল কই? আর তুমি দুষ্ট, কালকে যে কিনে দিছি শেয়ার ইজ কেয়ার, কতবার বুঝাবো? এই নাও। আমিও কান্না করতে জানি, একদম শটান হয়ে কান্না করা স্টার্ট করে দিব। তুমি চাও আমি কান্না করা স্টার্ট করি? করবো? আর বুড়ি তুমি এগুলো খায়ও না, এগুলো আনহেলদি। আচ্ছা বুড়িরে কয়টা দিব বলো, তুমি বলো। আচ্ছা এখানে আসো, আসো ভাগ করা করে হোক, আসো। ধরো, একটা তোমার, একটা বুড়ির, একটা তোমার, একটা বুড়ির, একটা তোমার। ও কিন্তু ঠকবে, একটা বুড়ির, একটা তোমার, একটা বুড়ির। তখন কিন্তু বুড়ির চারটাই দিচ্ছি, একটা যারার। যারা বেশি বুঝে লাইফে, বুঝছেন, তারা সবচেয়ে বেশি ঠকে। এই যে যারাকে আমি 3টা দিছিলাম, ও কান্না করে শুয়ে পড়ছে। এখন হলো একটা একটা করে ভাগ করে দিচ্ছি। এখন কিন্তু যারা সমান সমান ভাগ পাইছে। এই যে নাও, তোমার জিনিস তোমার এখানে রাখো, ওগুলো যারার জিনিস। এটা কে আঁকছে? এটা কে আঁকছে? সায়ান আঁকছে এটা? ও মা, সায়ান এত সুন্দর ড্রয়িং করতে পারো? এটা তুমি করছো? জায়ান করছে? জেরিন করছে? ও আচ্ছা আচ্ছা। জেরিন একদিনে পুরো খাতা শেষ করে গেছে? তাই নাকি? আমার জানা ছিল না তো। আহা, খাতার কোনো পৃষ্ঠা খালি না, এটা কোনো কথা? কি ড্রয়িং করছে এরা! এই যে বের হয়ে যাচ্ছে বাপের সাথে, দেখছো? ড্রয়িং করতে বলছি, ড্রয়িং করবে না, বাপের সাথে টুকটুক করে বের হয়ে যাচ্ছে। আম্মা তুমি ড্রয়িং করো, মামা রান্না করি যায়। হ্যাঁ, আজকে রান্নার ওরকম কিছুই না, আজকে জাস্ট একটু ফুলকপি রান্না করব। কারণ আজকে হলো আমার একটু বাহিরে কাজ আছে, তো সেই জন্য আজকে জাস্ট ফুলকপি রান্না করে বের হইতে হবে। এই চুলার জালটা একটু ধরে দেন না। মশলা কষে এখন ফুলকপি, পটল, আলুটাও দিয়ে দিব একসাথে, দিয়ে মাছটা দিয়ে দিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে, এখন হলো টেবিলে খাবার দিব। মজা আছে, কিন্তু যারা বলি আমাকে রেখে খেয়ে ফেললো, আমার এখন একা একা খাইতে হইতেছে। বের হবো বের হবো করে বেরই হওয়া হয় না। আর কাবাডে অনেকদিন ড্রেস পরে থাকে, বিদেশেও যাওয়া হয় না, পরাও হয় না, মিটিংয়ে এই ড্রেসটা পরে যাই। অনেকদিন হয়েছে এই ড্রেসটা পরিনি, আমি এটা পরবো। আমি জানি আপনারা অনেক অনেক কথা বলবেন, কিন্তু আমার ড্রেস নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আমি পুরোপুরি শেষ করতেছি। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আমি এখন বের হবো। তবে এই হলো আমার ফাইনাল লুক। হবো, আমার ডিনার আছে ফ্রেন্ডদের সাথে। সো এই যে দেখেন, এরা হলো আমাকে ড্রপ করতে যাবে। আমার লাইফ এখন এরকম হয়ে গেছে, ধরেন আমি যদি কারোর সাথে কোথাও ঘুরতেও যাই, আমার বাচ্চারা আমাকে ড্রপ করে, তারপরে যে আমি পারমিশন পাই যে না আমি যাচ্ছি, বুঝছেন? আমার হাজবেন্ড আমাকে পাঠাইতেছে যে তুমি ওদেরকে সাথে নিয়ে যাও, ওরা তোমাকে ড্রপ করে তারপর ওরা বাসায় ব্যাক করবে। এটা কি হয় বলেন? কোথাও ফ্রিডম নাই, বুঝছেন? এরা হয়ে যাওয়ার পরে
এটা কোনো কথা? তোমাদের মানে আমি যেখানে যাবো যাইতে হবে? এই তুমি ব্যাক আঙ্কেলকে ডাক দাও, যাও। দৌড়াচ্ছে দৌড়াচ্ছে একদম। আঙ্কেলকে বলছো? আচ্ছা, আমাদের ড্রাইভার সাহেবের নাম বেলাল সাহেব, তো ওনারা বেকা আঙ্কেল ডাকে। পুরা নাম হলো ওরা ঠিক মতো উচ্চারণ করতে পারে না, সো ওদের ভাষায় বেকা আঙ্কেল। মানে এত সুন্দর নামকে বেকা করে ছেড়ে দিচ্ছে। এই ভদ্রলোকরা আমার এখন বাসায় নামাইতে হবে, কারণ এই ভদ্রলোক কিছু একটা টিসি টিসি করছে। কোথায় যাবা? সে বুঝে যাচ্ছে যে তাকে বাসায় নামানো চলে যাচ্ছে, কারণ সে হলো পার্টি করেছে। ছি, হাসি দেখো হাসি দেখো। বাচ্চাদেরকে বাসায় রেখে এখন আমি রওনা দিলাম আবার যাওয়ার পথে। তো আমরা চলে আসলাম, এখানে ওনাদের সব কিছু আছে। আমার ফ্রেন্ডের ভিতরে, আমি এখন ভিতরে যাব। চলেন ভাইয়া। কি মজা দেখতে, আমার এরা খাওয়া খাওয়া রাক্ষসের মতো মোটা বানিয়ে ফেলবে কোনো কারণে জানি, কারণ ওর বিয়ের সামনে সো আমাকে খাওয়া মোটা বানাইতে চায়, যেন ওর বোর সামনে আমি সুন্দর না থাকি। তো এই হলো আমাদের অবস্থা, আমরা পুরো খাওয়া দাওয়ার খেয়ে অস্থির অবস্থা, তো খেয়ে মজা লাগছে। আমি জায়ান্টকে নিয়ে এখানে আসবো। তো সবকিছু আজকে দিনটা খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।